ক্ষতিকর, যেটাকে নফসে আম্মারা বলা হয়। কি বলা হয়? নফসে আম্মারা যেটা, এটা সব সময় মানুষকে খারাপের দিকে ধাবিত করে। কোন দিকে? খারাপের দিকে, গোনার দিকে, পাপের দিকে, অন্যায়ের দিকে। আর যেটা নফসে মুতমাইন্না, পবিত্র নফস, এটা মানুষকে ভালোর দিকে আকৃষ্ট করে। নামাজ, রোজা, হজ, যাকাত, পরোপকার করা, মানুষকে দান করা, সদকা করা, মিথ্যা কথা থেকে বেঁচে থাকা, বিভিন্ন ভালো কাজের প্রতি কি করে? আগ্রহ প্রকাশ করে, প্লাস নেকির দিকে ধাবিত হয়। এখন যেটা নফসে আম্মারা, এটা বলতেছে তুই তোর ভাইয়ের মাথা কাটা। কি বলতেছে? তোর ভাইয়ের মাথা কাটা, খুন করে ফেল। যদি সে বেঁচে থাকে তাহলে তোর ভাগে জমির ভাগ কম হবে। এটা কে বলতেছে? নফসে আম্মারা, খারাপ কাজ করার জন্য। এই তো আপনাকে খারাপের দিকে ধাবিত করতেছে, কিন্তু আপনি যখন খারাপ কাজ থেকে বেঁচে থাকবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, বেশি বেশি করে তেলাওয়াত করবেন। যখন আপনি খারাপ কাজ থেকে বেঁচে থাকলেন, তখন আপনার নফসের বিরুদ্ধে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিহাদ হয়ে গেছে। বুঝেন নাই? জিহাদ শুরু হয়ে গেছে। রব্বুল আলামিন বলতেছেন, ওয়া'বুদুল্লাহা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলছেন, নবী হে, আপনি ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করেন, বন্দেগী করেন, আল্লাহ তাআলার ইবাদতে লেগে থাকেন, নিমজ্জিত থাকেন, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মৃত্যু আপনার সামনে না আসে। সুবহানাল্লাহ। এটা নবীকে দিয়ে আমাদেরকে বলা হচ্ছে নাকি? ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করো যতক্ষণ পর্যন্ত আমাদের সামনে মৃত্যু উপস্থিত না হয়। মুমিন যে ব্যক্তি কামেল, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে গেছে, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবনটাই আল্লাহ তাআলার পথে কাটিয়ে দেয়। আল্লাহ তাআলার পথে কি করে? কাটিয়ে দেয়। যেমন ইব্রাহিম বিন আদহাম, উনি একজন বাদশা ছিলেন, তেরাস, আল্লাহর ওলি। বলে সুবহানাল্লাহ। উনি বাদশা ঠিকই, কিন্তু আবার কি আল্লাহ ওলি। উনি যখন ঘরের ভিতর সাধনা করেন, ঘরের ভিতরে আল্লাহ তাআলার ইবাদত করেন, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেন, এমন অবস্থায় ওনার ঘরের চালের মধ্যে সে ঠক 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 করে আওয়াজ শোনা যায়। এটা আর শুনছেন নাকি? আবার স্মরণ করে দেওয়ার জন্য বলছে, সাধনাটা কি জিনিস? ঠক ঠক করে আওয়াজ শোনা যায়। এমন অবস্থায় ইব্রাহিম বিন আদহাম বলতেছেন, ঘরের ছাদের উপরে কে ঠক ঠক করে আওয়াজ কেন করতেছে? কে আপনি? বলছে, বাদশা আমদার, আমি হইলাম ঘোড়াওয়ালা, আপনার ছাদের উপরে ঘোড়া খোঁজ করতেছি। কি ওলা? ঘোড়াওয়ালা। আমি ছাদের উপরে কি খোঁজ করতেছি? ঘোড়া। বলছে, আপনি কি কোনো বোকা নাকি? আপনার মাথায় কি বুদ্ধি শুদ্ধি কিছু নাই? আপনার ঘোড়া যদি হারিয়ে থাকে, আপনি হয়তো বন জঙ্গলের দিকে খেয়াল করবেন, নইলে কোথায় কোনো হাতল আছে কিনা, কোথাও কোনো ঘোড়ার পাল আছে কিনা, সেখান থেকে খোঁজ করবেন। ঘোড়া কি কোনো সময় ছাদের উপরে এসে পাওয়া যায় কি? ছাদের উপরে ঘোড়া পাওয়া সম্ভব? অপর দিক থেকে ডাক চলে আসলো, বাদশা আমদার, ছাদের উপরে যদি ঘোড়া পাওয়া না যায়, তাহলে আপনি ঘরের ভেতরে বসে বসে কেমনে চিন্তা করতেছেন আল্লাহকে পাওয়ার জন্য? সুবহানাল্লাহ। অবস্থা দেখছেন? যার জন্য যতটুকু পর্যন্ত আল্লাহ নিমজ্জিত করেছেন, যে ঘোড়া যদি ছাদের উপরে পাওয়া যায়, আপনি যে ঘরের ভেতরে বসে বসে আল্লাহ করতেছেন, ঘরের ভেতরে কি আল্লাহকে পাওয়া যায়? তখন ইব্রাহিম বিন আদহাম, উনি
বাদশাহী ছেড়ে দিয়ে, ওনার রাজত্বকে ছেড়ে দিয়ে উনি ওনার সব কিছু ত্যাগ করে এখান থেকে চলে গেলেন গভীর জঙ্গলের মধ্যে। কোথায়? জঙ্গলে। ওনার জীবনীতে লিখছেন ওনার সাধনাটা আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন। আল্লাহ বান্দা যখন জঙ্গলের ভিতরে চলে গেছেন, ওনার গায়ের মাঝে কাপড় গায়ে দেওয়ার মতো কাপড় ছিল না, বস্তা ওনার পোশাক হিসাবে উনি ব্যবহার করতেন, বস্তা। একদিন উনি মসজিদের সামনে বসে বসে জুতা সেলাই করতেছেন। রাজা মশাই কে ইব্রাহিম বিন আদম কি ছিলেন? রাজা না? উনি মসজিদের সামনে বসে বসে জুতা সেলাই করতেছেন। এমন অবস্থায় যিনি মন্ত্রী ছিলেন উনি থাকা অবস্থায় ওই আল্লাহর বান্দা মসজিদ থেকে বের হয়ে ওনার জুতা ওনাকে পালিশ করার জন্য দিলেন। এমন অবস্থায় উনি খেয়াল করে দেখলেন এটা তো আমাদের বাদশা বান্দা, ইনি তো মুসলিম। সাধনা কাকে বলে? ইনি তো মুসলিম, ইনি তো আমাদের বাদশা। তখন মন্ত্রী বললেন, হুজুর আপনি আর এভাবে না থেকে আপনি রাজ দরবারে চলেন। বললেন, না, আমি এখন পর্যন্ত পুরোপুরি আমার মাওলার আশিক হতে পারি নাই। সুবহানাল্লাহ। এই যে আয়াতটা বললাম যে ওয়াবুদুল্লাহ হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে যতক্ষণ পর্যন্ত তোমাদের মৃত্যু না আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো। যে এখন পর্যন্ত আমি আমার আল্লাহ সঠিক আশিক হতে পারি নাই, অতএব আমি যাইতে পারবো না। ইব্রাহিম বিন আদম আল্লাহর বান্দার ওই জামানার মধ্যে একজন ডাকাত ঘাস কাটতে গিয়েছে। ঘাস কাটতে গিয়ে তাকে শয়তান বলল, তার মনের মধ্যে খেয়াল আসলো, আরে আল্লাহ তাআলা বলে খাওয়ায়, কাজ কাম ছাড়াই কি আল্লাহ তাআলা আমাকে খাওয়াবে? আমি কোনো কাজ করতাম না, টাকাগিরি করে ঘাসটা নিয়েও কাটবো না। কি করবো না? কাটবো না। এই আল্লাহর বান্দা কাশি বস্তা হাতের মধ্যে ফেলে দিয়ে সে আস্তে আস্তে পাহাড়ের মধ্যে যায়, সেখানে শুয়ে রইল। যে আল্লাহ তাআলা যে খাওয়ায়, আমি আজকে দেখতে চাই কেমনে আল্লাহ তাআলা খাওয়ায়। রব্বুল আলামিনের তরফ থেকে ফয়সালা হয়ে গেল, রাখাল আমার উপর তাওয়াক্কুল করেছে, আল্লাহ খাওয়ায়, এই কথা তার ভিতরে বিশ্বাস এসে গেছে। তাহলে আমার পক্ষ থেকে তার জন্য প্রতিদিন 2টা করে রুটি বাজেট হয়ে গেল। সুবহানাল্লাহ। কয়টা করে রুটি? 2টা করে রুটি খাইতে কি দিয়ে? বস্তু দিয়ে, বস্তু এবং রুটি তার জন্য। ইব্রাহিম বিন আদম জঙ্গলের ভিতরে আল্লাহর তরফ থেকে রব্বুল আলামিন ইব্রাহিম বিন আদমের জন্য সে যেহেতু রাজত্ব ছেড়ে এসেছে, তার জন্য রব্বুল আলামিন বেহেশতিখানা কর্মা ফলাফের ব্যবস্থা করে দিয়েছে তার জন্য ওই জামানায়। এখন রাখা দেখতেছে ঠিকই আমার জন্য খানা তো চলে যাচ্ছে, আমার জন্য কি চলে যাচ্ছে? খানা চলে যাচ্ছে। এখন সে এখানে এই পাহাড়ের মাঝে দীর্ঘ প্রায় 6 মাস পর্যন্ত খাইতে আছে আর চলতে আছে। এমন অবস্থায় শয়তান এসে বুদ্ধি ধরে, তুই এখানে পাহাড়ের উপর বসে বসে বেটা রুটি আর বস্তু খাওয়ারে, আর এনে জঙ্গলের ভিতরে রয়েছে হাতে বেটা বোমা এটা তো আল্লাহ আমার সাথে সিরিক বাদি করলো। আল্লাহ আমার সাথে কি করলো? একজনের কোমা পোলা করে আর একজনের রুটি আর পুস্তক খায়, এটা দিয়ে হয় সম্ভব? এখন এর ভেতরে যে ইঙ্গিতটা ছিল আল্লাহর তরফ থেকে আমরা খাওয়ায়, এই বিশ্বাস, এই ঈমান তার তরফ থেকে শেষ। রাখালের ভেতর থেকে নাকি চলে গেছে। এখন শুয়ে আছে, রুটিও আসে না, গোস্তও আসে না। আসমান থেকে আওয়াজ চলে আসলো, ও রাখাল, তুমি তো একজন সামান্য রাখাল ছিলে, সামান্য রাখাল ছিলে। আল্লাহর তরফ থেকে রব্বুল আলামিন তোমাকে সুন্দর করে রুটি এবং গোস্তের ব্যবস্থা করেছে, আর তুমি যার প্রতি হিংসা করে তুমি আল্লাহকে অপবাদ দেওয়া শুরু করে দিয়েছো, আল্লাহ নাকি সিরিকবাজি করে
করতেছে, ওই লোক পুরো বাদশাহী ছেড়ে দিয়ে সে জঙ্গলের মাঝে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য পড়ে আছে। অবস্থা দেখছেন? একমাত্র কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য সে জঙ্গল অবস্থান করতেছে, রাজপ্রাসাদ এবং রাজত্ব ছেড়ে দিয়ে। তাহলে সে কোনো কথা খাবে না, তুমি রাখাতে কোনো কথা। তখন সে ওই যেমনে কাশিয়ার বস্তা রেখে গেছিল, আবার ঘুরি ঘুরে এসে আপনি কাশিয়ার বস্তা নিয়ে তার আগে কেউ দিয়ে শুরু করে দিয়েছে, কোনো কিছু করা নাই। সে ফরিদ গঙ্গুই রাহমাতুল্লাহ তাআলা আল্লাহকে পাওয়ার জন্য 12 বছর পর্যন্ত আল্লাহর বান্দা জঙ্গলে কাটিয়ে দিলেন। তারপরে তার সাধনা মেটে না। সে একবার ভর্তি করলেন তার 2টা পা রশি দিয়ে বেঁধে গাছের ডালের সাথে সুন্দর করে ফিটিং করে এই পা দুটো উপরে এবং মাথাটা নিচের দিকে দিয়ে রাখলেন। ওনার শরীরে পুরো 12 বছর পর্যন্ত খানা নাই, দানা নাই, কিচ্ছু নাই, কিন্তু জীবনটা আছে। রব্বুল আলামিন এমন অবস্থায় একটা কাক তার কাছে পাঠিয়ে দিলেন। কি পাঠিয়ে দিলেন? কাক। কাক এসে আল্লাহ এসে ফরিদ গঙ্গুই রাহিমাহুল্লাহ তাআলাকে বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, আমি আপনার কাছে আসছি, আমাকে কিছু আপনি খেতে দেন, আমার পেটের ভিতরে বহু খিদে। বলছে কাক, আমার শরীরের ভেতরে তো কোনো বস্তু নাই হাড্ডি ছাড়া, এখন হাড্ডি তো তুমি খেতে পারবে না। বলে তোমার শরীরে কোনো বস্তু নাই, কিন্তু তোমার ভেতরে ডক ডক করা 2টা চোখ দেখা যাচ্ছে, এই চোখগুলা দিয়ে আমি খেতে পারবো। অবস্থা দেখছেন? মানে কি করবে? চোখ যে দেখা যাচ্ছে আপনার, এই চোখে তো বস্তু আছে, চোখ তো শুনে দেখে। সে ফরিদ বললেন, ঠিক আছে, তোমার মন যদি চেয়েছে আমার চোখকে তোমার ক্ষুধারি বানানো হয়, তুমি এখান থেকে ডান পাশের চোখটা নিয়ে নাও। তখন ডান চোখটা ঠোকরে বের করে খেয়ে ফেললো। বলল, হুজুর, একটা খাওয়ার পরে আরো খিদে বেড়ে গেছে, আপনার বাকি চোখটা আমাকে দিতে হবে। বললেন, তাহলে বাকি চোখটাও তুমি খেয়ে তোমার ক্ষুধারি বারণ করো। তখন বাকি চোখটা খেলেন। 2টা চোখে যখন কাক খেয়ে চলে গেল, আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম চলে আসলো, ফরিদ, তোমার সাধনা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। যেই 2টা চোখ তোমার কাক খেয়ে ফেলেছে, আমি আল্লাহ তোমাকে সেখানে আরো 2টা চোখ দিয়ে দিলাম। যেই চোখগুলো দিয়ে তুমি দুনিয়া দেখছিলে, ওই চোখগুলো দেই নাই। এখন যে 2টা চোখ আমি তোমাকে দিলাম, এই চোখ দিয়ে তুমি দুনিয়াও দেখবে, সাত কবর আসমান জমিনের মধ্যে কি হয় না হয় সব কিছু তুমি দেখতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার আসে যারা সাধনা করেছে, তারা অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ হয়ে গেছে। মাল্লাকুল মাওলা ফালাহুল কুল, যিনি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ তার জন্য কি হয়ে যায়। শুধু আল্লাহ তাআলা হয় না, আল্লাহ তাআলার 18,000 মাখলুকাত তার জন্য আল্লাহ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহ তাআলা হতে পারি, তাহলে সব কিছু আমাদের জন্য হয়ে যাবে। এজন্য আমরা যদি সম্পদের পেছনে দৌড়াই, টাকার পেছনে দৌড়াই, তাহলে টাকায় পাবো, সম্পদে পাবো, কিন্তু আল্লাহকে পাওয়া সম্ভব হবে না। আর যদি আল্লাহর দিকে যাই, আল্লাহকেও পাবো, সম্পদও পাবো, টাকা পাবো, প্রয়োজন যতটুকু আল্লাহ তাআলা আপনাকে আমাকে মিলিয়ে দেবেন। বলি সুবহানাল্লাহ। ওই 2021 সালে নুরানিতে নিয়ে গেছিলাম বগুড়া বড় মাদ্রাসায়। ওখানকার যিনি নাজিম সাহেব, বড় মুহাদ্দিস মুফতি, উনি আমাদের মাহফিলে এসে আমাদের সাথে কথাবার্তা বলার পর বলছে, বাবা, আল্লাহর কাছে দোয়া করবে, এটা দাও সেটা দাও, এইটা নাই সেইটা নাই, এটা বলিও না। আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমার যতটুকু প্রয়োজন আপনি আমার প্রয়োজনকে মিটাইয়া দেন। বলি সুবহানাল্লাহ। কত সুন্দর কথা বলছে, যে আপনার যতটুকু প্রয়োজন আপনি এটাই দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ, আপনি আমার প্রয়োজন মিটাইয়া দেন। আপনি যদি আল্লাহর কাছে বলেন, আল্লাহ,
আমার 1 কোটি টাকার দরকার, কিন্তু আপনার যে কাজ এটা 3 কোটি টাকা সম্ভব না। এখন 1 কোটি টাকা আল্লাহ আপনাকে দিয়েছে, কিন্তু বাকি 2 কোটি। এই জন্য দোয়া করতে হবে, আল্লাহ আমার প্রয়োজন যতটুকু, আপনি আমার প্রয়োজনকে মিটাইয়া দেন। যাও, যতটুকু কথা বলছি রব্বুল আলামিন যেন আমাদেরকে সাধনার মাধ্যমে জিহাদ করা আল্লাহ যেন তৌফিক দেয়। বিশেষ করে বর্তমান নাফসের বিরুদ্ধে জিহাদটা খুব কঠিন সমস্যা। আপনি আপনার নফসকে ঠিক করবেন, তাহলে আপনার অল বডি ঠিক হয়ে যাবে। আর যদি নফসকে আমরা ঠিক করতে না পারি, তাহলে আপনি, আমি, আমরা কেউই ঠিক হতে পারবো না। রব্বুল আলামিন আমাদেরকে যেন কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞানগুলো, আমলগুলো আমাদেরকে মেনে চলার তৌফিক দেন। আমরা বলি আমিন। ওয়া আখিরু